আজকের কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে, কারণ আমরা বেরিয়ে গেছি। এখন এখান থেকে আমরা গিয়ে অটো কি টোটো, এখানে আমার খুব টোটো চলেছে। এখন আমরা এলাম হচ্ছে সুন্দরবন সুতা নদী। Hey guys, welcome back to our channel. তো আজকে হচ্ছে একটা ট্রাভেল ব্লগ হবে। কালকে ছিল হচ্ছে রথযাত্রা, তো রথের পরের দিন হচ্ছে আজকে হচ্ছে মানডে। তো আজকে আমরা বেরোচ্ছি, আবার আমরা ফিরছি হচ্ছে বুধবার মানে ওয়েডনেসডে। তো কাল হচ্ছে বিপত্তারিণী পুজো, তো বিপত্তারিণী পুজোর জন্য কালকে হচ্ছে আমাদের আগরপাড়ায় যে রিলেটিভসরা থাকে ওনাদের বাড়িতে কালকে পুজো আছে। তো আমরা কালকে যাব মানে আজকে আমরা বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমি আজকে উঠেছি মোটামুটি 7:30টায়। তো যখন কোনো এরকম ট্রাভেল থাকে তখনই আমি এত তাড়াতাড়ি উঠি, একটু এক্সাইটিং থাকি, সেই জন্যই উঠি। আদারওয়াইজ আমি এত তাড়াতাড়ি উঠি না। আজকে আমরা অ্যাট ফার্স্ট যাচ্ছি হচ্ছে বরানগর, ওখান থেকে আমরা যাবো হচ্ছে সোদপুরেও আমাদের একজন রিলেটিভস থাকে, তো আমাদের বাড়িতেও যাবো। তারপর সেখান থেকে আমি যাবো হচ্ছে মধ্যমগ্রামে, যে কাজটা আছে মধ্যমগ্রামে। তারপর সেখান থেকে রাত্রিবেলা একদম আজকে ফিরবো হচ্ছে আগরপাড়ায়। তো কালকে আমাদের বাড়িতে পুজো আছে, কালকে পুজোটা পুরো অ্যাটেন্ড করে তারপরের দিন একদম ভোরবেলা আমরা আবার বাড়ি চলে আসছি। মা ভাইয়ের কালকে রাত্রেই সব গুছানো হয়ে গেছে, বাট আমার তো হয়নি। আমার সব কিছু একটু ডিলেতে চলে, তো বুঝতে পারছি না যে কীভাবে কী হবে। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমাদের 11টার মধ্যে গাড়ি চলে আসার কথা আছে। 12টাতে আমাদের ট্রেন আছে, ট্রেন আর মেট্রো যেটাই হোক, যেটা হবে সেটাতেই যাব। আর আমাদের 4টের সময় হচ্ছে মধ্যমগ্রামের রিপোর্টিং টাইম আছে, তো আশা করি 4টের মধ্যে পৌঁছে দিতে পারবো। তো যাই হোক, এখন টুকটাক করে যা লাস্ট মিনিটের প্যাকেজিং বাকি সেগুলো সব করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা গাইস সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আরেকটা ব্যাগ, তো যেটা হচ্ছে আমি নিচ্ছি, এটা হচ্ছে ভাই নেবে। তো এই হচ্ছে আমাদের 3টে ব্যাগ হচ্ছে। আর এইখানে অবস্থা খুবই খারাপ, মানে বুঝতে পারছি না এখন যে কোনটা ছেড়ে কোনটা নেবো। এখানে অনেক কিছুই বার করেছি, এখন আর কি একটু সব কিছুই হুটাপাটি চলছে। তোমাদের সাথে আবার পরে কথা হবে, আগে সবটা গুছিয়ে নিই, যা যা বাকি আছে টুকটাক সমস্তটা গুছিয়ে তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। এখন আমরা রেডি হয়ে গেছি, তো স্নান টান করে নিয়েছি, কারণ আজকে যেহেতু সারাদিন ট্রাভেল আছে। আর আমার ব্যাগটাও চেঞ্জ করে নিলাম, কারণ সাইড ব্যাগের থেকে আমরা মনে হয় পিঠে ব্যাগটাই বেশি সুবিধা হবে। তো এখন আমরা বেরোচ্ছি, চলো। আমরা এখন যাচ্ছি হচ্ছে রাসবিহারী মেট্রো স্টেশনে, তো ওখান থেকে মেট্রো করে আমরা যাব হচ্ছে বরানগরে। এখন এখানে মেট্রো এসে গেছে, এই মেট্রোটা যাচ্ছে হচ্ছে রবীন্দ্র সরোবরের দিকে, আর আমরা তো যাচ্ছি হচ্ছে এই দিকে মানে বরানগরের দিকে। এখন আমরা এলাম হচ্ছে সুতা নদী। তো এই সোয়াবাটিটা দেখে আমরা সেই সার্ভের কথা মনে পড়ে যাচ্ছে। তখন সে আমরা সার্ভে করতে আসতাম, তো তখন 2-3বার করে আমাদের এই সোয়াবাটির সুতা নদী আসতেই হতো। তো এখন আমরা এই সোয়াবাটির সুতা নদী উপর দিয়ে ক্রস করছি, আশা করছি পৌঁছে যাবো। কাজের সাড়টা 19। আমরা যে মেট্রোটাতে উঠেছিলাম, তো সেখানে একটা প্রবলেম হলো যে এটা আমাদের দমদমতি ছিল, মানে লাস্ট ছিল হচ্ছে দমদমতি। আমরা ভেবেছিলাম হয়তো বরানগর লাস্ট আছে, বাট সেটা না, দমদমতি লাস্ট ইনস্ট্যান্ট। আমরা আবার ওখান থেকে ট্রেনে করে গেলাম হচ্ছে সোদপুর। তো বরানগর মানে তো বরানগর আমাদের সেরকম কিছুই ছিল না, আমাদের মেইন আজকে হচ্ছে সোদপুরেই আমরা আসবো। তো ফার্স্টে এখন আমরা এলাম হচ্ছে সোদপুরে, তো এখান থেকে আমরা একটু কাজে যাবো হচ্ছে আমি আর বাবা মধ্যমগ্রাম। আমাদের মধ্যমগ্রামের যে কাজটা ছিল তো সেটা হয়ে গেছে। প্রচন্ড এক্সস্টেড আমি, আজকে সারাদিন প্রচুর ট্রাভেল হয়েছে। সোদপুরে হচ্ছে আমাদের বাবার মামা বাড়ি, তো সেটা হচ্ছে আমাদের দাদুর বাড়ি। ওখানে আমরা প্রায় অনেক বছর পরই গেলাম, তো খুবই ভালো লাগলো। তো তারপরে আমরা ওখান থেকে গিয়েছিলাম হচ্ছে বাবা আর আমি মধ্যমগ্রামে যে কাজটা ছিল। ফাইনালি কাজটা কমপ্লিট করে এখন আমি হচ্ছে আগরপাড়ায়, যেখানে হচ্ছে আমাদের একটা রিলেটিভ মানে আমার পিসি এখানে থাকে। তো পিসিদের আজকে পিসিদের বাড়িতে কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো, যার জন্য আমরা এসেছি আরো আজকে। তো প্রচন্ড এক্সস্টেড, সকাল থেকে প্রচুর খাটাখাটনি গেছে, এখন একটু ফ্রেশ হবো।
আজকে রাত্রে আর ভিডিওটা করা হয়নি, কারণ কালকে রাত্রে সেরকম কিছু দেখানো ছিল না। কালকে এতটাই টায়ার্ড ছিলাম যে আর সেদিকে ভিডিওটা করাও হয়নি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কাকার বাড়িতে, যেখানে বিপত্তারিণী পুজোটা হচ্ছে। তো একদম সকাল সকাল উঠে আমি রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 8টা কি 8:30। এই জায়গাটার নাম হচ্ছে আগরপাড়ার বিটি রুট। তো এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আজকের কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে, তারপরে আমরা বেরিয়ে গেছি। এখন এখান থেকে আমরা এখানে আমার খুব টোটোর চল আছে, এখন আমরা এখান থেকে টোটো করে যাবো হচ্ছে ওই কাকার বাড়ি, যেখানে বিপত্তারিণী পুজো হচ্ছে। আজকে আমরা আবার টোটো করে এসেছি, মানে আমাদের এখানে তো টোটো, মানে আমাদের ওখানে সবই অটো, বাট এখানে একটা নতুন দেখতে পেলাম, সেটা হচ্ছে টোটো। টোটোর এক্সপিরিয়েন্স আগেও মানে বহুবার হয়েছে, বাট এবারেও কিন্তু খুব ভালো লাগলো যে সকাল সকাল একদম টোটো করে আমরা চলে এসেছি। তো এখন এই ফ্ল্যাটে চলো যাই, তারপর দেখা যাক। এখন তো এখানে বেশি বাড়ি ঘরের থেকে এখানে বেশি ফ্ল্যাট কালচারটাই আমি দেখতে পাই, মানে আগরপাড়ায় বলো বা সোদপুরের দিকটা বেশি ফ্ল্যাট কালচারই যত আছে। পিসি আর মা হচ্ছে তোমার লিফটে করে আসছে, আর আমি আবার সিঁড়ি দিয়ে চলে যাবো সেই 4 তলা, মানে একদম তোমার এখানে ছাদটা, মানে ফ্ল্যাটের ছাদটা এত সুন্দর যে এখান থেকে না সব দেখা যায়। আর এখান থেকে সব থেকে ভালো হচ্ছে আগরপাড়া স্টেশনে একদম কাছে, মানে এখান থেকে ট্রেনেরও আওয়াজ পাওয়া যায়। এটা খুব ভালো লাগে যে এখান থেকে ট্রেনের আওয়াজ পাওয়া যায়, প্লাস এখানে মানে সব মানে চারিপাশটা এত মানে সবুজ টাইপের হয়ে থাকে যে ভীষণ ভালো লাগে আর কি। আর আমি না একদমই তাকাতে পারছি না, কেননা এত রোদ এখন। আজকে সকাল থেকে যেমন রোদ আছে সেরকমই কিন্তু আকাশটা হালকা হালকা একটু মেঘলা মেঘলাও আছে, কারণ পুজো আসতে আর বেশি দেরি নেই। এখন তোমাদেরকে ছাদ থেকে ভিউটা শেয়ার করছি, এরপরে বিপত্তারিণী পুজো শুরু হয়ে যাবে। পুরো এন্টায়ার বিপত্তারিণী পুজোটা কিন্তু আমি কভার করেছি, সেটা নেক্সট ব্লগে। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।